হঠাৎ করে দীপদা আর গুনগুনদির সাথে দেখা কোথায় বলো তো, চলো তোমাদের সাথে সেটাই আজকে শেয়ার করব। আজকে সকাল সকাল বেরিয়ে গেছিলাম মামা বাড়িতে। এটা ছিল ভাইফোঁটার দিন। তো আমার ছিল আজকে প্রোগ্রাম। আমার যেহেতু ভাইফোঁটার নিয়ম নেই আমার বাড়িতে, সেই কারণে মামা বাড়িতে গেছিলাম, মা ফোঁটা দিয়েছে সেই কারণে। তো চলে গেছিলাম নেতাজি দুপুরবেলা রেডি হয়ে। তো আমাকে না আজকে বউ সাজতে হয়েছে, আমি না একদম কমফর্ট ছিলাম না এটাতে, কিন্তু যেহেতু প্রোগ্রাম ছিল সাজতেই হবে তাই। তো তারপরে গিয়ে একটু ফুচকা খেয়ে নেওয়ার পর চলে গেছিলাম প্রোগ্রামে। তো মানে এদেরকে দেখে না আমি এত ভয় পেয়ে গেছিলাম, মানে যখন মেকআপ করছিল এত ভয়ঙ্কর লাগছিল দেখে, যখন ওরা ডান্সও করছিল তখনও অনেক ভয়ঙ্কর লাগছিল। তারপরে তো আর একটা প্রোগ্রাম আমাদের মতনই সেম ছিল, ওরাও মানে অনেক সুন্দর ছিল, আমার তো দেখে খুব ভালো লাগছিলো। আর স্পেশালি ভূতগুলো যেগুলো সেজেছিলো সেগুলোকে ভালো লাগছিলো। মানে আমরা নিজেরা প্রোগ্রাম না করে অন্যদের প্রোগ্রাম দেখতে বেশি ব্যস্ত ছিলাম, এরকম একটা অবস্থা। মানে দেখো, তোমরাই দেখো কত সুন্দর। এবার নিজেদের প্রোগ্রামটা তো আর সবারটা গিয়ে গিয়ে দেখা যায় না, তো পাশ থেকে যেহেতু যাচ্ছিলো এটা আরও ইন্টারেস্টিং বেশি লাগছিলো। মানে ভূতগুলোকে দেখেছো কত সুন্দর, মানে ভয়ঙ্কর। তারপর প্রোগ্রাম করতে করতে হঠাৎ করেই দেখি দীপদা আর গুনগুনদি, কারণ আমরা টালিগঞ্জের সামনে গিয়েছিলাম সেই কারণে ওরা প্রোগ্রাম দেখছিল আর আমরা ওদের সাথে দেখাও করে নিয়েছি। মানে আমরা দেখা করিনি, ওরা রাস্তায় দাঁড়িয়েছিল তো সেখান থেকেই দেখা হয়েছে, তাই একটু গিয়ে কথা বলেছিলাম। দেখো এদেরকে কতটা ভয়ঙ্কর লাগছে দেখে। এই এই দাদাটা মা কালী সেজেছিল। তারপর তো আমাদের প্রোগ্রাম বাজি ফাটানো দিয়ে শেষ হয়েছে। তারপর আমরা গিয়ে ড্রেস চেঞ্জ করে খাবার খেয়ে চলে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর এখানে গাড়িতে সবাই অনেক মজা করছিল। তো আমাদের বাড়ি ফিরতে ফিরতে 4টে বেজে গেছিলো। আর আমার পরের দিন 6টার সময় রিপোর্টিং ছিল ইউনিটে। 6টা না, 7টা সময়, যে আমাদের ট্রেন ছিল 6:30। তো সারা দিন স্টেশনে বসেছিলাম আমি।